যারা সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, নতুন আসবেন, এই ভিডিওটা তাদের জন্য। আসার আগে ভিডিওটা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম। যারা নতুন সৌদি আরব আসবেন তাদের জন্য কয়েকটা কথা বলবো। সেটা হলো, এই দেশে সর্বপ্রথম যেটা আপনাকে তার জন্য 5টি কথা বলি। সেই দেশে আসার আগে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, বা এই দেশে আসার পরে যে জিনিসটা করবেন সেটা হলো, সবার আগে যেটা মেনটেন করতে হবে সেটা হলো এই দেশের আইন, নিয়ম কানুন, এগুলো মাস্ট বি আপনাকে মানতে হবে। কারণ নিয়ম না মানলে আপনি জরিমানা খাবেন, আর জরিমানা খাইলে বা ঝামেলা হলে এটা স্বাভাবিক, অনেক ঝামেলা বা অনেক কষ্টকর একটা জিনিস। সবার আগে এই দেশের নিয়ম আপনাকে মেনে চলতে হবে। দুই নম্বরে যেটা হলো, সেটা হলো এই দেশে আসার আগে বা যে কোনো দেশে যাওয়ার আগে সবসময় চিন্তা করবেন বা শিখে আসবেন, সেটা হলো কাজ, হাতের কাজ। ইলেকট্রিক্যালের কাজ হোক, প্লাম্বিং এর কাজ হোক, রঙের কাজ হোক, রাজমিস্ত্রির কাজ হোক, সেটা আপনি প্র্যাকটিক্যালি, মানে মুখে মুখে যে আমি পারি সবই পারি না, প্র্যাকটিক্যালি করে শিখে তারপর আসতে হবে। তাহলেই আপনি কিছু একটা করতে পারবেন, সফলতা আশা করা যায়। এখন আপনি কিছুই জানেন না, না জেনে যদি এসেন তাহলে অনেক কষ্ট করতে হবে। অনেক কষ্ট বলতে ভুল হবে, আমি মাঝে মাঝে একটা ভিডিও দেখি, সেটা হলো একটা হুজুর একটা কথা বলতে আসছিল যে প্রবাসীদের অনেক কষ্ট, অনেক কষ্ট। এটা তো কম, মানে বললাম শেষ হয়ে গেল না, এর চাইতেও বেশি কষ্ট। ওই জিনিসটা এখনো আমার মাথায় নাড়া দেয়। আসলে অনেক কষ্ট যদি আপনি কাজ না জেনে আসেন। বাইরে কাজ করতে হয়, অনেক কিছু করতে হয় যেগুলো আপনি জীবনে করেন নাই, সেই সব কাজও করতে হবে। আর যদি আপনি নির্দিষ্ট একটা কাজ শিখে আসেন না, আপনার আর নিজের প্রতি একটা কনফিডেন্স থাকে যে না, আমি তো এই কাজ জানি, এই কাজ আমাকে যদি দেয় তাহলে আমি আটকাবো না, আমি করতে পারবো ইনশাল্লাহ। যেটা করতে হবে সেটা হলো, এই দেশে আসার পরে সেটা হলো অনাকাঙ্ক্ষিত যে খরচগুলো আছে বা এক্সট্রা খরচ বা বাজে খরচ যেটাই বলেন, সেই খরচগুলো কমিয়ে আনা। আপনি যত খরচ করবেন ততই খরচ করতে ইচ্ছা হবে। এই দেশের টাকার মান আর বাংলাদেশ বা অন্যান্য দেশের টাকার মান অনেকটাই পার্থক্য আছে। সো আপনি যদি মনে করেন যে আমি 1 টাকা খরচ করলে কিছু হবে না, 10 টাকা তো 10 টাকাই, বা একটা 10 টাকা আপনার দেশে 350 টাকা বা 330 টাকা, 100 টাকা আপনার দেশে 3000 টাকা, 3300 টাকা, প্রায় সামথিং এরকম। তো এই হিসাব যদি করেন তাহলেই আপনি সম্ভব। অনাকাঙ্ক্ষিত খরচ টোটালি করা যাবে না, সেভ করতে হবে। 4 নাম্বার যেটা আছে, সময়ের কাজ সময়ে করতে হবে। মন চাইলেই রুমে বসে ঘুমাইলাম, এটা চলবে না। আপনার সময়ের কাজ সময়ে শেষ করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর যেটা হলো 5 নাম্বার, সেটা হলো ফ্যামিলির সাথে যোগাযোগ করা। নিয়মিত পরিবারের সাথে, সবার সাথে যোগাযোগ করবেন, নিজের সব কিছু শেয়ার করবেন, দুঃখ কষ্ট বা সমস্যা, আপনি কোনো সমস্যায় থাকলে সেটাও শেয়ার করবেন, আপনি হ্যাপি আছেন সেটাও শেয়ার করবেন। ফ্যামিলির সাথে যখন আপনি কথা বলবেন, আপনার মেন্টালিটি সাফ থাকবে, আপনি খুশি থাকবেন কাজ করতে বা যে কোনো কিছু করতে, মজা পাবেন। সো আপনি কোথাও গেলে আপনার এতটা খারাপ লাগবে না। আর বিদেশ মানে একটু খারাপ লাগবে, স্বাভাবিক। ফ্যামিলি থেকে সব কিছু থেকে দূরে থাকবেন, আপনি একা, পরিবারের সবাই থাকবে এক জায়গায় আর আপনি থাকবেন এক জায়গায়। তো সেইখান থেকে একটু খারাপ লাগবে, এগুলোকে মানিয়ে নিয়েই কাজ করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফার্স্টে আমি বলছি, নাম্বার 1, সেটা হলো নিয়মকানুন। এই দেশের নিয়মকানুন মানতেই হবে আপনাকে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।